হে আবু বকর, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, ওই হাসরের ময়দানে যখন আমি আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলতে লাগবেন, হে আবু বকর, দুনিয়ায় তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের সঙ্গী বানিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি তোমাকে খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফা বানিয়েছিলাম। হে আবু বকর, তুমি আমার এই নিয়ামতের কি কৃতজ্ঞতা পোষণ করেছো? এবং আমি যে তোমাকে এই নিয়ামত দিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আহে আল্লাহ, আমি আমার আমলনামাটা তোমার সামনে পেশ করলাম, আমি আমার আমলনামা তোমার সামনে পেশ করে বললাম, এই দেখো আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমি যাকাত দিয়েছি, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাই নাই, আমি মানুষের হক মেরে খাই নাই। হে আল্লাহ, তুমি আমাকে যেই নিয়ামত দিয়েছো, আমি এই নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করেছি। তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি যেই নামাজ পড়েছো, এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়নি, তুমি যেই যাকাত দিয়েছো, এই যাকাত আমি আল্লাহর দরবারে কবুল হয়নি, তুমি যেই মানুষের হক তুমি আদায় করেছো, এই হকটা পরিপূর্ণ হক আদায় করা হয়নি। তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেলে, ও ফেরেশতা, আবু বকরের হাতের মধ্যে তুমি জাহান্নামের শিকল বাঁধো, জাহান্নামের শিকল বেঁধে আবু বকরকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও, ওই অবস্থা আমি আবু বকরের কি হবে? এই চিন্তা করে আবু বকর আল্লাহর রাসূলের সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। এই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার বাবার বয়সী বৃদ্ধ মুরব্বীরা, ও যুবক ভাইরা, একটু চিন্তা করিয়া দেখো যে প্রথম খলিফা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে সর্বপ্রথম ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত্র ক্রন্দন করতে থাকে, এই ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত্র কাঁদতে থাকে। এই আবু বকরের ইতিহাস, এই উমরের ইতিহাস, এই উসমানের ইতিহাস, এই আলীর ইতিহাস একটু তুমি ঘেটে দেখো, এই সমস্ত মনীষীরা আল্লাহর ভয়ে তাদের সারা জীবন অতিবাহিত করেছিল। অথচ আপনি আমি এই সাধারণ মুসলমান হয়ে আপনি আমি কি স্বপ্নের মধ্যে আপনাকে আমাকে কেউ বলেছে যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? কেউ বলেছে? কেউ বলেনি। কোন বড় বড় ওলামায়ে কেরাম মনীষীরা কেউ বলেছে? কেউ কিন্তু আপনাকে আমাকে এই সার্টিফিকেট দেয়নি। অথচ আপনি আমি কিভাবে আপনার আমার জীবনকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে রেখেছি, গুনাহের দিকে আপনি আমি ধাবিত হতে 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 একবারে গুনাহের শেষ গহ্বরে গিয়ে পৌঁছেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون. وقال الله تعالى في آية أخرى: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد۔ فرماتے ہیں آدم کو مجھے خلد تیری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تیری میں، لکھا ہوا تو باب ملا نام محمد، لکھا ہوا تو باب ملا نام محمد۔ آئے میم محبوب یہ مطلق کا اشارہ، آئے میم محبوب یہ مطلق کا اشارہ، پھر
क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সমস্ত মুসলমানদেরকে এই দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করার জন্য উপদেশ দিয়েছেন। কিসের জন্য উপদেশ দিয়েছেন? দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করার জন্য উপদেশ দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমানের জীবনের মধ্যে ফিট করার জন্য উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আমি আপনাদেরকে একটি বোঝানোর জন্য উদাহরণ দেই যে আজকে বর্তমান এক শ্রেণীর ব্যক্তিবর্গ রয়েছে, মুসলমান রয়েছে, যে আমরা খুব কমই মানুষ এভাবে পাওয়া যাবে যে যারা বড় বড় মনীষীদেরকে চিনি না, তাদের মধ্যে থেকে আমরা ছোটবেলা থেকে তাদের নাম শুনে আসতেছি। যেমন বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত আলেমদেরকে, বড় বড় মনীষীদেরকে মানুষ চিনে না, এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে। এই সমস্ত ব্যক্তিবর্গ, তারপরে আপনি চিন্তা করলে দেখতে পারবেন ফুরফুরা, বাহাদুরপুর, মধুপুর, চিশতিয়া, সারসিনা, জৈনপুর, চরমনাই, যত রকমের এভাবে ইসলামিক যে ইসলাহির যে ব্যক্তিবর্গ রয়েছে, সমস্ত মনীষীরাই বিভিন্ন দেশ থেকে এসে মানুষকে ইসলাহির জন্য আহ্বান করতে থাকতো। কিসের জন্য? ইসলাহির জন্য, মানুষকে বুঝাতে, ইসলাম কি জিনিস সেটা মানুষকে বুঝাতো। তো আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি এই কারণেই যে আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি আমি নিজেকে তাদের ভক্ত অনুসারী দাবি করি, আপনি আমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরায়ণ রহমাতুল্লাহি আলাইহি, শাহ মুকদুম রহমাতুল্লাহি আলাইহি, তাদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, ঠিক কিনা? অথচ আমি বলতে চাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কি নামাজ পড়েননি? অবশ্যই তিনি নামাজ পড়েছিলেন। আজকে আমরা যেই সমস্ত ব্যক্তিরা তাদের অনুসরণ করি, আজকে আপনি আমি নামাজ থেকে কত পিছিয়ে। জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি, তার জীবন নিয়ে যদি আলোচনা করতে শুরু করি আজকে সারা রাত্র কেটে যাবে, কিন্তু তার আলোচনা শেষ হবে না। তারা এই সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন, আমরা তাদের অনুসরণ করি। তাদের অনুসরণ করে আমরা কিভাবে মুখের মধ্যে আমরা দাড়ি এভাবে কর্তন করে ফেলি, তারপর চুল কাফের মুশরিক বেঈমানদের মতো আপনার আমার মাথার চুল, পোশাক আশাক সমস্ত কিছু কাফের মুশরিকদের সাথে মিলে গিয়েছে, ঠিক কিনা? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের মধ্যে, বর্তমান বাংলাদেশের মধ্যে বহুত এমন শ্রেণীর ব্যক্তি মানুষ পাওয়া যাবে যারা সিলেটের মধ্যে গিয়ে ৩-৪ দিন, ১ সপ্তাহ ঘোরাঘুরি করে। এই শাহজালাল, শাহ পরায়ণ রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়েই তারা ইবাদত বন্দেগী করে, কিন্তু তারা নামাজ পড়ে না, ৫ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে না। অথচ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলেম ছিলেন যে তিনি সারা জীবন ইবাদত করতে করতে তিনি সারা জীবন বিবাহ করেননি। আর আজকে এক শ্রেণীর ব্যক্তিবর্গ গার্লফ্রেন্ডদেরকে নিয়ে সেই সিলেটে ঘুরতে যায়, আর একজন ব্যক্তির বউকে নিয়ে সেই সিলেটে ঘুরতে যায়, ঠিক কিনা? তো আমি বলতে চাই যে আপনি আমি জিনা ব্যভিচার করতেছি, অথচ আপনি আমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির অনুসারী দাবি করি। এটা সম্পূর্ণ তাদের শত্রুতামি, দুশ্মনী করা হচ্ছে, তাদের অনুসরণ করা হচ্ছে না। এই কারণে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে, আপনার আমার চরিত্র, চালচলন, ব্যবহার নববী আদর্শের তরিকায় চলতে হবে, ঠিক কিনা? তখনই আপনি আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন,
সেই সময়টা ছিল বর্বরতার যুগ। মানুষ তার পশুকে হত্যা করে, তার পশুকে জবাই করে সেই পশুর রক্ত কাবা শরীফের মধ্যে হাত দ্বারা মুছত। তারপর তাদের কোনো বিবাহ শাদীর কোনো ব্যবস্থা ছিল না। তারা এভাবে সব সময় জিনা ব্যভিচার পুরুষ নারী আদান প্রদান করে থাকতো। নাউজুবিল্লাহ। আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন, তখন তার মা আমেনা বলে যে ওই সময় তিনি খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেজদারত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। তিনি তার জীবনে কোনো সময় উলঙ্গ অবস্থায় কাটাননি। কি অবস্থায়? তিনি তার জীবনে কোনো সময় উলঙ্গ হননি। তো যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আপনি আমি যেহেতু বে লাইনে চলে গিয়েছি, আপনার আমার জন্য লাইনে আসা দরকার। এই কারণে আমি চেষ্টা করব আপনাদেরকে লাইনে আনার আলোচনা করা। তো এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ আমাদেরকে আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই বিষয় আমি বলতে চাচ্ছি। যে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, তখন এক অগ্নিখণ্ড, পারস্যের অগ্নিখণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা শত শত বছর ধরে প্রজ্বলিত হচ্ছিল, সেই অগ্নিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? কারণ আপনার আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। এটাই তার প্রমাণ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোশ্চিনকালও মিথ্যা কথা বলেননি। তিনি কখনো মিথ্যা কথা বলেননি। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আদর্শের অধিকার করেছিলেন, যেই আদর্শ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুসরণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিনকালেও মানুষদেরকে গালমন্দ করেননি, মানুষদের সাথে খারাপ ব্যবহার করেননি, বরং তাকে যে সমস্ত কাফের মুশরিকরা গালি দিয়েছিল, তিনি ওই সমস্ত গালির জবাবও দেননি। একদা এক বেঈমান মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতে থাকলো। ওই সময় তার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসারত অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিমর্ষ হয়ে গেল, কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, নবীর আদর্শ পেয়েছিলেন, যার কারণে নবীর আদেশ না পাওয়া পর্যন্ত তিনি ওই কাফেরকে কি করতে চাইলেন না, আক্রমণ করতে ইচ্ছা করলেন না। কিন্তু তার অপর পাশে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি তখন দণ্ডায়মান হয়ে ওই কাফেরকে তিনি বললেন, তুমি এই মজলিস থেকে চলে যাও। যখন কাফের নবীজিকে গালি দিচ্ছিল, তখন আপনার আমার নবী কেমন নবী ছিলেন, যেই নবী তখন হাসতেছিলেন। যখন আবু বকর দাঁড়িয়ে গেল, তখন রাসূলের চেহারা মলিন হয়ে গেল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? তখন আল্লাহর রাসূল বলতে লাগলেন, যখন ওই কাফের আমাকে গালি দিচ্ছিল, তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা ওই কাফেরদের জবাবে ওই কাফেরদের গালির জবাব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। কাফের যে গালি দিচ্ছিল, সেই গালির জবাব
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়েছিলেন। আর যখন হযরত আবু বকর দাঁড়িয়ে গেল তখন ফেরেশতারা জবাব দেওয়া থেকে বিরত থাকলেন, যার কারণে রাসূলের চেহারা মলিন হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কি পরিমাণ কেমন আদর্শের নবী ছিলেন, যেই নবী আপনাকে আমাকে এই সারা জীবন আপনার আমার জন্য কত কষ্ট করে গেলেন। আপনার আমার জন্য সারাটা জীবন তিনি কত কষ্ট করে করে এই মুসলিম উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইসলামের শিক্ষা পরিপূর্ণ পৌঁছে দেওয়া পর্যন্ত তিনি অক্লান্ত চেষ্টাই করতে থেকেছেন, সর্বদাই চেষ্টাই করেছেন তিনি। আর আজকে আপনি আমি সেই নবীর উম্মত বলে দাবি করি, হায় আফসুস। অথচ আপনার আমার মধ্যে সেই নবী আদর্শের সামান্য চিহ্ন, সামান্য পরিমাণ সেই নবী আদর্শের চিহ্ন আপনার আমার অন্তরের মধ্যে নেই, আপনার আমার চরিত্রের মধ্যে নেই। এই কারণে মুসলিম উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে খালি বারবার সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন। কিসের জন্য? যাতে করে এই গুনাহ থেকে মুসলিম উম্মাহ বিরত থাকতে পারে। কিসের জন্য? এই গুনাহ থেকে যেন বিরত থাকতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের টিকিট পাওয়া সর্বপ্রথম ব্যক্তি, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কাঁদতে থাকতেছেন, নামাজের মধ্যে কাঁদতেছেন। তখন আল্লাহর রাসূল বলতে লাগলো, হে আবু বকর, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, ওই হাসরের ময়দানে যখন আমি আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলতে লাগবেন, হে আবু বকর, দুনিয়ায় তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের সঙ্গী বানিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি তোমাকে খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফা বানিয়েছিলাম। হে আবু বকর, তুমি আমার এই নিয়ামতের কি কৃতজ্ঞতা পোষণ করেছো? এবং আমি যে তোমাকে এই নিয়ামত দিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আহে আল্লাহ, আমি আমার আমলনামাটা তোমার সামনে পেশ করলাম, আমি আমার আমলনামা তোমার সামনে পেশ করে বললাম, এই দেখো আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমি যাকাত দিয়েছি, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাই নাই, আমি মানুষের হক মেরে খাই নাই। হে আল্লাহ, তুমি আমাকে যেই নিয়ামত দিয়েছো, আমি এই নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করেছি। তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি যেই নামাজ পড়েছো, এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়নি, তুমি যেই যাকাত দিয়েছো, এই যাকাত আমি আল্লাহর দরবারে কবুল হয়নি, তুমি যেই মানুষের হক তুমি আদায় করেছো, এই হকটা পরিপূর্ণ হক আদায় করা হয়নি। তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেলে, ও ফেরেশতা, আবু বকরের হাতের মধ্যে তুমি জাহান্নামের শিকল বাঁধো, জাহান্নামের শিকল বেঁধে আবু বকরকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও, ওই অবস্থা আমি আবু বকরের কি হবে? এই চিন্তা করে আবু বকর আল্লাহর রাসূলের সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। এই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার বাবার বয়সী বৃদ্ধ মুরব্বীরা, ও যুবক ভাইরা, একটু চিন্তা করিয়া দেখো যে প্রথম খলিফা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে সর্বপ্রথম ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত্র ক্রন্দন করতে থাকে, এই ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত্র কাঁদতে থাকে। এই আবু বকরের ইতিহাস, এই উমরের ইতিহাস, এই উসমানের ইতিহাস, এই আলীর ইতিহাস একটু তুমি ঘেঁটে দেখো, এই সমস্ত মনীষীরা আল্লাহর ভয়ে তাদের সারা জীবন অতিবাহিত করেছিল। অথচ আপনি আমি এই সাধারণ মুসলমান হয়ে আপনি আমি কি
আপনি আমি কি স্বপ্নের মধ্যে আমাকে কেউ বলেছে যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? কেউ বলেছে? কেউ বলেনি। কোন বড় বড় ওলামায়ে কেরাম মনীষীরা কেউ বলেছে? কেউ কিন্তু আমাকে এই সার্টিফিকেট দেয়নি। অথচ আপনি আমি কিভাবে আপনার আমার জীবনকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে রেখেছি। গুনাহের দিকে আপনি আমি ধাবিত হতে 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 একবারে গুনাহের শেষ গহ্বরে গিয়ে পৌঁছেছি। অথচ সেই সমস্ত আবু বকর, ওমর, ওসমান, আলী তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ক্রন্দন করতে করতে তাদের জীবনকে অতিবাহিত করেছিল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে মুসলমান, তুমি নিজে নিজে অগ্রবর্তী হতে পারবে না, তুমি নিজে নিজে হেদায়েতের পথে চলতে পারবে না। তোমার হেদায়েতের পথে চলতে হলে অবশ্যই তোমার বড় বড় মনীষীদেরকে অনুসরণ করতে হবে। বড় বড় মনীষীদেরকে, ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। বড় বড় ওলামায়ে কেরামদেরকে, মনীষীদেরকে যদি আপনি আমি অনুসরণ করতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুসরণ করার বিনিময় আপনাকে আমাকে হয়তো কোনো এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিতে পারে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, ये जमाना सोहबते बा আউলিয়া। এই কবিতার মধ্যে আবৃত করতেছেন যে সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। যে বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মনীষীদেরকে আপনার আমার অনুসরণ করতে হবে। আপনার আমার তাদের সোহবতে থেকে আপনার আমার জীবনকে অতিবাহিত করতে হবে। অন্যথায় আপনি আমি এই বর্তমান সমাজ, বর্তমান জাতির মতো আপনি আমি বেলাইনে চলে যাব। কোথায় চলে যাব? আপনি আমি বেলাইনে চলে যাব। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একবার এক মুশরিক আমার কাছে আসলো। আমার কাছে এসে বলতে এই হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর হাদিসটি বর্ণনা করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একবার এক কাফের মুশরিক আমি ওমরের কাছে এসে বলতে লাগলো, হে ওমর, তোমাদের নবী বলে উত্তম আদর্শের অধিকারী। আমি সমস্ত ব্যক্তিদের থেকে শুনেছি তোমাদের নবী উত্তম আদর্শের অধিকারী। তাহলে তোমার নবী যে উত্তম আদর্শের অধিকারী, তার আদর্শ সম্পর্কে তুমি আমাকে একটু ভালোভাবে বিস্তারিত বর্ণনা করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে হে আমার ভাই, আমি 27 বছর বয়সে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। এর আমার আগে 39 জন রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছিল, বায়াত গ্রহণ করেছিল। আমি হলাম 40 নাম্বার। আমি রাসূলের আদর্শ সম্পর্কে ভালোভাবে বলতে পারবো না। তুমি বরং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। ওই কাফের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই, রাসূলের আদর্শ সম্পর্কে, রাসূল যে উত্তম আদর্শের অধিকারী ছিলেন, এই সম্পর্কে আমি ভালোভাবে বলতে পারবো না। বরং তুমি হযরত বেলালের কাছে চলে যাও। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে